আজ জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাশেম রানার ৫ম মৃত্যুবার্ষিকী। আজকের দুর্নীতির স্টাফ রিপোর্টার কাজী ফিরোজের তথ্যচিত্রে। আজ জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল হাশেম রানা সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব, জাতীয়বাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিএনপির সকল অঙ্গ সংগঠনকে একযোগে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে বিএনপিকে শক্তিশালী করার জন্য। আরও বক্তব্য রাখেন জাতীয়বাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জিসাস কেন্দ্রীয় কমিটির অনেক নেতাকর্মী। জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আপনি নেতা না হয়ে এলাকার কৃতি সন্তান হয়ে উঠুন। সকলের বক্তব্য শেষে মরহুম আবুল হাশেম রানার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন। বিশ্বাসের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল ও আলোচনা সভা সম্মানিত সভাপতি আবুল হাশেম রানার যোগ্যোত্তরসূরি তার সহকর্মী যে সংগঠনকে ধরে রেখেছেন, তার দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনাদের অত্যন্ত ব্যক্তি এবং উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী, আমার রাজপথের প্রিয় সহকর্মী, দীর্ঘদিনের আমার রাজপথের প্রিয় ব্যক্তি, আপনার সাংস্কৃতিক জগতের একজন বিশিষ্ট ব্যক্তি, আপনাদের অত্যন্ত পরিচিত এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব, সংগ্রামী জননেতা রফিকুল ইসলাম রফিক সহ সম্মানিত আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আবুল হাশেম রানার বিজি আপনার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার আপনার মাগফিরাত কামনা করছি। তার মৃত্যু হয়েছে বিগত 5 বছর পেরিয়ে গেল। আমার কাছে মনে হয় যে কদিন আগেও তাকে আমার চোখের সামনে আমি তাকে দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে সে আমাদের সামনে এখনো দৃশ্যমান। সে তার যে বিশেষ করে আমি তাকে কাছে থেকে দেখার আমি সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি তাকে দেখতাম প্রতি আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিলুপ্ত বার্ষিকী উপলক্ষে এবং আমাদের জাতীয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে তিনি তার সংগঠনকে নিয়ে যেভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার শরীফের সামনে তিনি যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অংশগ্রহণ করতেন, এটা সকলকে আমাদের যেতে হবে। মৃত্যু অনিবার্য, পূর্ণ রাষ্ট্র জায়গা করবো এই পৃথিবীর মারা ত্যাগ করে সকল প্রাণীকে মৃত্যু সংস্করণ করতে হবে। তিনিও আমাদের ছেড়ে আমাদের চিরবিদায় নিয়ে আসেন এবং তার যে রেখে যাওয়ার যে কর্মসূচি, তিনি যে তার জীবনদশা তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি সুশীল সমাজ ব্যবস্থা, একটি সাংস্কৃতিক। আমরা এখনো দাবি জানাবো যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে, আপনারা বলছেন ডিসেম্বর, আমার বলছেন জানুয়ারি, আমার বলছেন জুনে, এই প্রলম্বিত যত করবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে, দেশের এই অর্থনীতির পরিস্থিতি তৈরি হবে, সেই দিকে যেন দেশকে ঠেলে দেওয়া না হয়। এই কথা বলে সভাপতি তারই সহযোগী যিনি অনুপস্থিতিতে জিসাসকে সুসংগঠিত করে গতিশীল করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজকের সভার সভাপতি, জিসাসের সভাপতি নাহিদ গোলাম ইবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক, ডাকসুর সাবেক জেলা সাংস্কৃতিক সংগঠন জিসাস কর্তৃক আয়োজিত মরহুম আবুল হাশেম রানা সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। এরপরে আমাদের দোয়া শুরু হয়ে যাবে। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসেন। আগামী জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে খায়রুল কবির খোকন ভাইকে অত্যন্ত ধন্যবাদ।
হাশেম রানার পঞ্চমতম মৃত্যুবার্ষিকী আজকে আমাদের এখানে সভাপতিত্ব করছেন তার সহকর্মী আমাদের সভানেত্রী নাইকুল্লাহ দিবা। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি নসরুদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাংসদের জুড়ে আমাদের মহাসচিব রফিক ইসলাম রফিক ভাই। পঞ্চম মৃত্যুবার্ষিকী আর জিসাসের সকল অঙ্গ সংগঠনের ঢাকা কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলা সকল নেতৃবৃন্দের আজকে শোকের দিন। এখানে বক্তৃতা দেওয়ার মতন সময় নাই, তারপরে সংক্ষেপে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমাদের শোকের দিন, এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। রানার স্বপ্ন ছিল একদিন ছোট্ট করে একটা সংগঠন করেছিলেন জিসাস। রানার স্বপ্ন ছিল এই জিসাস যারা আমাদের প্রত্যেকটা গ্রাম গঞ্জে চলে যায়, আমাদের সদস্য থাকে। আজকে আমরা প্রায় সেই দূরে চলে গেছি। রানা ভাই যেমন আপনার আমার সবার হৃদয় আছে, যেটাতে সকল কর্মীদের হৃদয় আছে, ঠিক তেমনি আমি আপনি কোন নেতা না, যেটাতে একজন কর্মী হয়ে যার যার এলাকার কৃতি সন্তান হয়ে আগামী জীবন বা রাজনীতি করার চেষ্টা করবো, যাতে আমাদেরকে নেতা না বলে এলাকার কৃতি সন্তান মনে করে। যেরকম রানা ভাইকে আজকে আমরা স্মরণ করতেছি, আমরা মৃত্যু পর আমাদের এলাকার লোক আমাদেরকেও কৃতি সন্তান মনে করে স্মরণ করবে। বাংলাদেশ জিন্দাবাদ। আন্দোলনের লড়াকু সৈনিক এবং ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠিত একজন বীর খায়রুল কবির খোকন, তিনি আমাদের ছাত্র সমাজের উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, নরসিংদী জেলার সভাপতি, সাবেক এমপি, উপস্থিত আজকের সংগঠনের সভাপতি বলনার ইমাম, আজকের সাধারণ সম্পাদক ফুটবলার জাহাঙ্গীর আলম ভাই, উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং জেলা উপজেলার জিসাসের নেতৃবৃন্দ। আমি বলতে চাই আমাদের এই যে অনুষ্ঠানটি আজকে জিসাস কেন্দ্রীয় কমিটির যে প্রতিষ্ঠাতা আবুল হাশেম রানা ভাইয়ের, বিশেষ করে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এই রানা ভাইয়ের অবদান, ডক্টর মঈন খানকে দিয়ে রক্তদান কর্মসূচি উনি প্রথম উদ্বোধন করেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। ওনাদের দিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে পপুলারের মালিক মোস্তাফিজুর রহমানকে অ্যাওয়ার্ড দিয়েছেন, ক্রেডিট দিয়েছেন জিসাসের এই রানা ভাই। প্রত্যেকটা সংগঠনের প্রোগ্রামে আমি রানা ভাইয়ের সাথে ছিলাম।